হাই ফ্রেন্ডস, কেমন আছো? সকলে নিশ্চয়ই খুব ভালো আছো। আবার তোমাদের কাছে আর একটা গল্প নিয়ে চলে এলাম। আজকে যে গল্পটা শোনাবো সেটা তোমরা হয়তো অনেকেই শুনে থাকবে, তোমাদের বাড়ির কোনো বড় গুরুজনের মুখে। আমরাও ছোটোবেলায় শুনেছি। এই পঞ্চতন্ত্রের গল্প কখনোই পুরনো হয় না। তা আজকে যে গল্পটা তোমাদের শোনাবো সেই গল্পটার নাম হলো খরগোশের বাহাদুরি। গল্প শোনানোর আগে তোমাদের সকলকে বলি, আমার গল্প যদি ভালো লাগে একটা করে লাইক আর শেয়ার করে দিও। আর যারা নতুন আমার চ্যানেলে আসছো গল্প শোনার জন্য, তাদের যদি আমার গল্প ভালো লাগে তো চ্যানেলটা একটা করে সাবস্ক্রাইব করে দিও। আর কথা না বাড়িয়ে গল্প শুরু করি। আজকের গল্পের নাম খরগোশের বাহাদুরি। এক বনে পশুদের সভা বসেছে। খুবই গুরুত্বপূর্ণ সে সভা। সভার বিষয়বস্তু শক্তিশালী পশুরাজ সিংহকে নিয়ে। হাতি, ঘোড়া, হরিণ থেকে আরম্ভ করে অতি ছোট প্রাণী খরগোশ পর্যন্ত সেই সভায় উপস্থিত হয়েছে। জীবন মরণ সমস্যা। প্রতিদিন বহু পশু বধ করেও পশুরাজের তৃপ্তি হতো না। সভায় স্থির হলো সকলে মিলিত হয়ে পশুরাজের কাছে গিয়ে জানানো হবে, পশুরাজ যদি এইভাবে পশু হত্যা চালিয়ে যান তবে একদিন দেখা যাবে এই বনে আর একটিও পশু নেই। তখন কি নিয়ে তিনি রাজত্ব করবেন? যে রাজ্যে প্রজা নেই সে রাজ্যে রাজা হয়ে লাভ কি? আমরা প্রতিদিন একটি করে পশু মহারাজের ক্ষুধা নিবারণের জন্য পালা করে পাঠাবো। শিকার ধরার জন্য পশুরাজকে কোনো কষ্ট স্বীকার করতে হবে না। পশুদের প্রস্তাব মেনে নিলেন পশুরাজ সিংহ। তাদের সঙ্গে একমত হয়ে বললেন, তোমরা ঠিক বলেছ, অকারণ প্রজা হত্যা করে লাভ কি? প্রয়োজনের অতিরিক্ত কিছু করা ঠিক নয়। কথা মতো প্রতিদিন সকালে একটি করে পশু হাজির হয় পশুরাজের কাছে। পশুরা এখন থেকে নিশ্চিন্ত মনে ঘুরে বেড়ায় জঙ্গলে বনে। তবে কার কবে পালা আসবে এইভাবে সকলের দিন কাটতে থাকে। নিয়মের ব্যতিক্রম নেই। দিনের পর দিন এই নিয়ম চলতে লাগলো। অবশেষে একদিন এক খরগোশের পালা এলো। অগত্যা সে সিংহের গুহার দিকে চলল। ভয়ে ভয়ে সে পথ চলছে আর চিন্তা করছে কী উপায়ে সিংহের কাছ থেকে তার প্রাণ বাঁচানো যায়। আর প্রাণ বাঁচতে হলে সিংহকে বিনাশ করতে হবে। সে চলছে গজেন্দ্র গমনে। তাড়াতাড়ি গিয়ে কী লাভ? ভাগ্যে যা আছে তা তো হবেই। মৃত্যুর পর তো আর কিছুই নেই। ভাবছে তো ভাবছেই। ভাবতে ভাবতে একসময় এসে গেল একটা কুয়োর ধারে। অন্যমনস্কতার জন্য আর একটু হলেই পড়ে যেত কুয়ার মধ্যে। আরে এ কি! কুয়োর জলে তার নিজের ছায়া পড়েছে। তাই দেখে একটা বুদ্ধি এসে গেল মাথায়। বেলা তখন দুপুর। সিংহের পেট খিদে চোঁচো করছে, রাগে গর্জন করছে পশুরাজ। তাও বা সহ্য করা যেত খিদের সময় যদি একটা নধর দেহ কোনো পশু তার সামনে আসতো। তা না আসছে একটা পুচকে খরগোশ। একে খেয়ে তো পেটই ভরবে না। খরগোশকে থাবার মধ্যে পেয়ে পশুরাজ রেগে বললেন, বলিহারি তোর আক্কেল, বলি ছিলি কোথায় এতক্ষণ? অতিশয় বিনয়ে বিগলিত হয়ে খরগোশ পশুরাজকে প্রণাম করে বলল, প্রভু, আমার কোনো অপরাধ নাই এই বিলম্বের জন্য। অন্যান্য পশুদের কোনো অপরাধ নাই। আমার মতো একটি ক্ষুদ্র প্রাণীকে আপনার ক্ষুধা দূর করতে হবে না বুঝে আর 5টি খরগোশ আপনার জন্য পাঠিয়েছিল পশুরা। এখন এই বিলম্বের কারণ শুনুন। আমরা 5 জন আপনার কাছে আসছিলাম। এমন সময় পথে
অন্য এক গুহ থেকে অন্য এক সিংহ বেরিয়ে এসে আমাদের পথ আগলে দাঁড়ালো। বলল, তোরা কোথায় যাচ্ছিস রে? সিংহের এ কথা শুনে আমি ভয়ে ভয়ে বললাম, আমরা আমাদের রাজা অন্য সিংহের কাছে যাচ্ছি, আজ আমাদের পালা কি না? তখন সিংহটা গর্জন করে বলল, এই বনের রাজা আমি। যা, তোদের ওই রাজাকে ডেকে নিয়ে আয় আমার কাছে। যদি শক্তিতে সে জয়ী হয় তবে সেই হবে তোদের রাজা। তখন আমি বললাম, তবে আমরা গিয়ে আমাদের রাজামশাইকে ডেকে নিয়ে আসি। তখন সেই সিংহ গর্জন করে বলল, তা হবে না, সকলের যাওয়া চলবে না। 4 জনকে আমার কাছে জমিন রেখে তারপরে নিয়ে আয়। এখন যা হয় বিহিত করুন। আমি ছুটতে ছুটতে আপনার কাছে এসেছি। আপনি তাকে যে কথা দিয়ে এসেছি আমি আপনাকে সঙ্গে করে নিয়ে যাব। সিংহ রাগে কেশর ফুলিয়ে লাফ দিয়ে উঠল, বলল, বটে, এত দূর স্পর্ধা তার? আমাকে নিয়ে চল সেই দুরাত্মার কাছে, প্রমাণ হয়ে যাক কার শক্তি বেশি। আমি আজ ভীষণ রেগে আছি। খরগোশ ভয়ে ভয়ে বলল, আমার দৃঢ় বিশ্বাস আপনার সঙ্গে সে কিছুতেই পেরে উঠবে না। সিংহ বলল, আমাকে যত শীঘ্র সম্ভব পথ দেখিয়ে নিয়ে চলো। খরগোশ আগে আগে পথ দেখিয়ে নিয়ে চলে আর মুচকি মুচকি হাসছে। খরগোশ সেই কুয়োটার কাছে এসে বলল, দেখছেন মহারাজ, সেই সিংহটি আপনাকে দেখেই দুর্গের মধ্যে আশ্রয় নিয়েছে। আসুন, আমি তাকে দেখিয়ে দিচ্ছি। সিংহ বলল, আমাকে সেই দুর্গটি দেখিয়ে দাও, আমি তার মধ্যে গিয়েই তাকে বধ করব। আমার হাত থেকে তার কোনো মতে আজ নিস্তার নাই। খরগোশ তাকে তখন সে কুয়োর মধ্যে নিয়ে গেল, দেখালো। মূর্খ সিংহ কুয়োর জলে তার ছায়া দেখে তাকেই তার শত্রু ভেবে গর্জন করে উঠল আর তাকে ধরার জন্য কুয়োর মধ্যে লাফিয়ে পড়ল। কিছুক্ষণ কুয়োর জলে হাবুডুবু খেয়ে ব্যাস সেই সিংহের মৃত্যু হলো। খরগোশ হাঁপ ছেড়ে বাঁচল। আনন্দে লাফাতে লাফাতে সে অন্যান্য পশুদের এই সুখবরটি দিলে। তারাও ছোট্ট খরগোশের বুদ্ধির বাহাদুরিতে অবাক হলো আর তাকে নিয়ে আনন্দে নাচতে লাগলো। এইভাবে খরগোশের জন্য বনের অন্য পশু পাখিরা বেঁচে গেল। এই হলো আজকে আমার গল্প। তা আজকে আমার গল্প শুনে তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা করে লাইক করে দিও, আর যারা নতুন তাদের আবারও বলছি, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের কাছে অন্যদিন অন্য গল্প নিয়ে আসবো। আজকের মতো টাটা।